সব দিবানা জঙ্গলাই ঠিকানা ভরিয়া বেড়ায় নবী ধারে গোধারে নবীজি শানের কথা বলবো রে কারে। আজম মাইকটা খুব বোমবাস্টিক মার্কা মাইক, এই মাইকের খুব সুনাম। আমার মনে হয় একটু ভলিউমটা কমাইতে হবে। স্টেজে যেটা আছে না এই বাক্সটা মনিটর না কি বলে এটা একটু সামান্য কমাই দেন, মানে আমার আওয়াজে আমি বিরক্ত হয়ে যেতেছি, এত বেশি আওয়াজ। বাইরের সাউন্ড ঠিক আছে, আপনারা কি বিরক্ত হইতেছেন না? আবার সাউন্ড বেশি বেশি হইলে আবার একটু একটু বিরক্তিকর হয়। ভালো মাইক তো এরা মনে করে সাউন্ড বেশি দিলে মনে হয় ভালো না। আমি একটা অনুষ্ঠান করবো, চিস্তি টিভিকে নিয়ে নেবো ইনশাল্লাহ, আপনাকে দাওয়াত দিব। এবং আপনার তো সাথে যারা আছেন তো সবাই চিনি না, আমার একটা অনুষ্ঠান হবে সামনে, আমি ভাইজানকে নিব আর হাসনাইন আহমেদ আল কাদেরী সাহেবকে নিব ইনশাআল্লাহ। যদি সময় থাকে ভাইজানকে নেওয়ার চেষ্টা করবো আর কি। ওই অনুষ্ঠানে আপনারা ইয়া করবেন এবং এই মাইকটা নেওয়ার চেষ্টা করবো, আজম মাইক ইনশাআল্লাহ চেষ্টা করবো। দুইটা মাইক টার্গেট করছি, এর মধ্যে আরেক একটা চাঁদপুর আর একটা হলো এটা, যে কোনো একটা আল্লাহ যদি কবুল করে আমার এই প্রোগ্রামটাতে আমি নেওয়ার চেষ্টা করবো। মাইক সবই ভালো, মাইক কোনোটাই খারাপ না, কিন্তু দেখা গেছে ওই যে একজন বসে বসে না, এই মানুষ ভালো হইলে মাইক ভালো, এই মানুষ যদি ভেজাল হয় তাহলে কিন্তু মাইক ভেজাল। মেশিন নাকি উনি হলো কারিগর হিসেবে অভিজ্ঞ, কোন জায়গায় কতটুকু কি দিতে হবে এটা উনি বুঝে ভালো, জ্ঞান আছে, মেধার দাম বেশি। এই জন্য মাইকের সুনাম, এই অপারেটরের কারণে সুনাম বাড়ে। আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন বলে। আমি আমার সাবজেক্টের আলোচনায় ঢোকার আগে সবাইকে নিয়ে আর একটু দরুদ শরীফ পড়তে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা, সবচেয়ে আশ্চর্য হইলাম ফখরুদ্দিন ভাই, গতকাল একটা ওয়াজ শুনছি, সিলেটের একজন আলিম, তিনি বলতেছেন নবীজি আরশে আজিমে গেছেন, এটা কোনো ভাবে এটা প্রমাণিত না। আরশে আজিমে নবীজি গেছেন এটা বলে প্রমাণিত না। এই কথাগুলি যখন শুনি খুব কষ্ট লাগে। যিনি এটা বলছে উনি আবার ফেলে দেওয়ার মতো আলেম না, মোটামুটি গণার আলেম। আল্লাহ রসুল আরশে আজিমে কেন যাবে? আরশে আজিমে এটা তো নর্মাল জায়গা, এটা তো বেশি একটা উপরে না, এর উপরে বহু কিছু আছে। আরশের উপরে লৌহে মাহফুজ আছে, লৌহে মাহফুজের কাছে নবীজি গেছেন। নবীজি বলেন আমি উপরের দিকে যাচ্ছিলাম, তো লৌহে মাহফুজের কলম যে লিখতেছে না, আসমাউ ফিহা সারিফ আল আকলাম, কলম যে লিখতেছে এই লেখার চিরচির শব্দ আমি লৌহে মাহফুজের কাছে দাঁড়ায় শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইবনে হাজার আসকালানী